মালদার পর মুর্শিদাবাদ, লালগোলায় চালু হোল্ডিং সেন্টার। সরকারের নির্দেশের পরই লালগোলায় চালু করা হয়েছে হোল্ডিং সেন্টার। লালগোলার হোল্ডিং সেন্টারে রয়েছেন 5 জন বাংলাদেশি নাগরিক। লালগোলার বাহাদুরপুর পঞ্চায়েত লাগোয়া পদ্মা ভবনে 3 তলায় তৈরি হয়েছে এই হোল্ডিং সেন্টার। গতকাল ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয় 9 জন বাংলাদেশিকে। জেলায় জেলায় এই হোল্ডিং সেন্টার চালু হতেই কিন্তু ফেরার পথ ধরেছেন অনুপ্রবেশকারীরা। স্বরূপনগর হাকিমপুর সীমান্তের ছবি আপনাদের দেখিয়েছি। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে, আর তারপরই সীমান্ত এলাকায় বাংলাদেশিদের ভিড়। ফেরার পথ ধরছেন অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশকারীদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই মুর্শিদাবাদ থেকে 11 জন বাংলাদেশি গ্রেপ্তার। ভগবান গোলার বর্ষাতে গোলা থেকে গ্রেপ্তার 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ট্রেন থেকে নেবে টোটো করে যাওয়ার সময় নাকা চেকিংয়ে পাকড়াও। 4 বাংলাদেশিকে পাঠানো হলো লালগোলার পদ্মা ভবনের হোল্ডিং সেন্টারে। আর অন্যদিকে জলঙ্গির বিদপুর থেকে গ্রেপ্তার 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত অনুপ্রবেশকারীরা সবাই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। 7 অনুপ্রবেশকারীকেই পাঠানো হয়েছে লালগোলার হোল্ডিং সেন্টারে। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? ওটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। একে দামাদ হয় এ লোক। আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। এরই মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পলাশীপাড়ায় গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে। ধৃত যুবক বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা। ভারতে এসে বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন ওই বাংলাদেশি, এমনটাই খবর সূত্রের। আসল নাম পরিচয় গোপন রেখে সুমন শেখ নামে পরিচয়পত্র তৈরি করে সূত্রের, এমনটাই খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।